আবার রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা করে নিয়েছি। আজকে রান্না করেছি সাদা পোলাও আর বিফ ভুনা করে নিয়েছি খুব সহজেইতে। আশা করি ভালো লাগবে। রান্নার জন্য 3 কেজি পরিমাণ বিফ আমি খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। এর আগে কেটে রেখেছিলাম। চকচকে হওয়া চাই। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন কিন্তু কড়াই মাংসটা দিয়ে সব মশলা অ্যাড করে দিব। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন জিরে বাটা, হলুদ লবণ লাল মরিচের গুঁড়ো, গরম মশলা বাটা, সরিষার তেল, লবণ দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে মেখে নিতে হবে। মাখানো যত ভালো হবে রান্নার স্বাদটাও কিন্তু তত বেশি ভালো হয়। ম্যারিনেটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। খুব সুন্দর করে মাখিয়ে নেবেন খুব সাবধানে, হাত যেন না কাটে, হাড্ডি আছে। এভাবে করে কিন্তু আমি মিডিয়াম আঁচে আগে প্রথমে রান্না করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর। এখন কিন্তু হাই হিটে কষাচ্ছি। এটা কষাতে কষাতে আমি সিদ্ধ করে ফেলবো। অল্প অল্প করে গরম পানি দিব। পাশে কিন্তু পোলাও রান্না করে নিচ্ছি, সেজন্য একটু ঘি অ্যাড করে দিয়ে তারপরে আমি চালটা কিন্তু ধুয়ে রেখেছিলাম, সেটা ভেজে নিচ্ছি। এভাবে করে চালটা কিন্তু ভেজে নিতে হবে। গরম মশলা অ্যাড করে দিলাম। একটু চালটা ভাজা যত ভালো হবে পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। এখন গরম করে রাখা একদম ফুটন্ত পানি দিয়ে দিলাম। এখানে 2 পট চাল ছিল, হাফ কেজির মতো, 4 পট পানি দিয়ে দিলাম সেই পরিমাণে। আদা বাটা একটু জিরে বাটা দিয়ে হাই হিটে রান্না করে নিচ্ছি। একেবারে সহজ রান্না, এত কম সময় লাগে কি বলবো। এভাবে করে হাই হিটে রান্না করে নিচ্ছি। পানিটা যখন টেনে যাবে তখন কিন্তু আমি একটু মিডিয়াম আঁচে দিয়ে আমি কিন্তু ঢেকে দমে রেখে দিব। এটাই হচ্ছে রান্নার সিস্টেম। সাদা পোলাওটা আমার পরিবারের ভীষণ পছন্দ। তবে পোলাওটা আমার বাসায় বিরিয়ানি পোলাও কম খাওয়া হয়, এই জন্য রান্না দেখানো হয় কম। সুন্দর করে দিয়ে দিলাম এভাবে করে। এখন কিন্তু ঢেকে দিচ্ছি। একটু কাঁচামরিচ অ্যাড করে দিবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। এদিকে আমার মাংসটাও কিন্তু হয়ে যাচ্ছে। মাংসতে একটু বেরেস্তা দিব, এই জন্য পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। একটু জিরা ফোড়ন দিয়ে কিন্তু হওয়ার আগে দিতে হয়, এতে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। এই যে মাংস দিয়ে দিলাম। এখন কিন্তু সুন্দর করে রান্না করে নিচ্ছি। আবার হাই হিটে গরম মশলা করে অ্যাড করে দিলাম। পানিটা একদমই টেনে যাবে। আমি কষানো মাংস রান্না করছি। এটা রুটি, পরোটা, পোলাও সব কিছুতে ভালো লাগে। এভাবে করে করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর। পিসগুলো একটু ছোটো ছোটো করে নিয়েছি। আমি যখনই ভুনা মাংস রান্না করি মাংসের পিসগুলো একটু ছোটো করি। এতে কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, খেতে অনেক বেশি ভালো লাগে। এভাবে করি একদম কষাতে কষাতে কিন্তু আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর। আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে ফাইনালি। দেখুন কতটা সুন্দর। এভাবে করে রান্নাটা করে নিচ্ছি, কারণ এই বিফ ভুনাটা পরিবারের সবার পছন্দ। এবং আমি ঝোল ঝোল করে করি যখন যেটা ভালো লাগে। আসলে একভাবে রান্না সবসময় ভালো লাগে না, এক এক সময় এক একভাবে করে নিই। এই যে হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর। আমার রান্নাটা একদমই হবে মোমো ঘ্রাণ একেবারে, কী যে ফ্লেভার ফ্লেভার কী বলবো, অসাধারণ একেবারে। হয়ে গিয়েছে রান্না। আমার দুটো রান্নাই কমপ্লিট, আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। দেখুন কতটা সুন্দর। একটা বড় হাড্ডি ছিল, দিয়ে দিয়েছি। সাথে কিন্তু যে পোলাওটাও হয়ে গিয়েছে, দমে রেখে দিয়েছিলাম। এখন একটু ঘি অ্যাড করে দিয়ে কিন্তু আমি আবার একটু ঢেকে রাখবো, এতে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। কী যে মিষ্টি ফ্লেভার, একেবারে অসাধারণ। আমার দুটো রান্না একসঙ্গে শেয়ার করে নিলাম। দেখুন কতটা সুন্দর আমার পোলাও হয়ে গিয়েছে। সাথে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিবেন, এতে দেখতে যেমন ভালো লাগে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। এভাবে করে অ্যাড করে দিলাম। দেখুন কতটা সুন্দর। ভালো লাগলে পেজ ফলো করবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।